শেষে দেখা যাবে বলবে যে মায়েরা দিয়ে আমি এসব করাই। সিলভার সাদিয়া নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ঠিক সময়ের বাংলা নাট্যজগতে এক ভিন্নধর্মী সংযোজন। ছোট পরিসরের গল্প হলেও এর আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। নাটকটি ট্রেলার দেখেই বোঝা যায় এটি শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত কোনো সাধারণ গল্প নয়, বরং মানুষের জীবনের নীরব কষ্ট, সম্পর্কের ভাঙাগড়া এবং আশা নিরাশার মিশেলে তৈরি একটি আবেগঘন উপস্থাপনা। আধুনিক সময়ের তরুণ সমাজ, পরিবার এবং ব্যক্তিগত অনুভূতির যে জটিলতা আমরা প্রতিনিয়ত দেখি, সিলভার সাদিয়া সেই বিষয়গুলোকেই খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা মিরাজ হোসেন, প্রতিভাবান অভিনেত্রী সাদিয়া আইমান এবং অ্যালেন শুভ্র। তাদের প্রত্যেকের অভিনয় নাটকটির প্রাণ হয়ে উঠেছে। বিশেষ করে সাদিয়া আইমান তার চরিত্রে যে আবেগ ও স্বাভাবিক অভিনয় দেখিয়েছেন তা দর্শকদের সহজেই গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। মিরাজ হোসেনের অভিনয় ছিল বাস্তবধর্মী উপস্থাপনা, যা চরিত্রটিকে আরও জীবন্ত করেছে। অ্যালেন শুভ্রও তার উপস্থিতি দিয়ে গল্পে আলাদা মাত্রা যোগ করেছেন। সহশিল্পীদের পারফরম্যান্সও যথেষ্ট প্রশংসার দাবিদার। নাটকের কাহিনী মূলত একটি মেয়েকে ঘিরে, যার জীবনে স্বপ্ন আছে, অনুভূতি আছে, কিন্তু বাস্তবতার কঠিন দেয়াল তাকে প্রতিনিয়ত আটকে রাখে। সমাজের চাপে, পারিবারিক দায়িত্বে এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলতে থাকে। সিলভার সাদিয়া নামের মধ্যেই যেন চরিত্রটির জীবনের এক ধরনের প্রতীকী ব্যাখ্যা রয়েছে। বাইরে থেকে ঝলমলে দেখালেও ভিতরে জমে থাকে অসংখ্য অপ্রকাশিত কষ্ট। গল্পে প্রেম আছে, বন্ধুত্ব আছে, বিশ্বাসঘাতকতা আছে এবং একই সঙ্গে আছে আত্মসম্মান রক্ষার সংগ্রাম। নাটকের শুরুটা বেশ রহস্যময় এবং ধীরগতির। প্রথম কয়েকটি দৃশ্যেই দর্শক বুঝতে পারে গল্পটি শুধুমাত্র প্রেমের নয়, বরং মানুষের মানসিক অবস্থারও গভীর বিশ্লেষণ। ট্রেলারে কিছু দৃশ্য ছিল অত্যন্ত সিনেমাটিক, বিশেষ করে রাতের দৃশ্যগুলোতে আলো ছায়ার ব্যবহার অসাধারণ লেগেছে। ক্যামেরার কাজ এতটাই সুন্দর যে প্রতিটি দৃশ্যকে আলাদা আবেগ দিয়েছে। নির্মাতা খুব সচেতনভাবে প্রতিটি ফ্রেম সাজিয়েছেন, যা নাটকটিকে আন্তর্জাতিক মানের অনুভূতি দিয়েছে। সংলাপের দিক থেকেও নাটকটি বেশ শক্তিশালী। অযথা বাড়াবাড়ি সংলাপ ব্যবহার না করে খুব সাধারণ কথার মাধ্যমে চরিত্রগুলোর অনুভূতি প্রকাশ করা হয়েছে। এই বিষয়টি নাটকটিকে আরও বাস্তবসম্মত করেছে। অনেক সময় দেখা যায় ছোট নাটক বা মাইক্রো সিরিজে সংলাপের গভীরতা কম থাকে, কিন্তু সিলভার সাদিয়া সেই দিক থেকে ব্যতিক্রম। কিছু সংলাপ এতটাই হৃদয় ছোঁয়া যে দর্শক সহজেই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পায়। নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগ। এখানে কান্না আছে, হাসি আছে, আবার নীরবতার মধ্যেও অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে সাদিয়া আয়মানের কিছু দৃশ্যে চোখের ভাষাই পুরো গল্প বলে দিয়েছেন। তিনি চরিত্রের ব্যথা, হতাশা এবং ভেতরের ভাঙন খুব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। মিরাজ হোসেনের চরিত্রটি গল্পে ভারসাম্য তৈরি করেছে। কখনো তাকে দৃঢ় মনে হয়েছে, আবার কখনো অসহায়। এই দ্বৈত অনুভূতি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর নাটকটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আবেগঘন দৃশ্যগুলোতে মিউজিক খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। কোথাও অতিরিক্ত নয়, আবার কোথাও কমও নয়। গল্পের আবহ তৈরি করতে সাউন্ড ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে নীরব মুহূর্তগুলোর সঙ্গে ধীর সুরের মিশ্রণ দর্শকদের আবেগকে আরও গভীরভাবে স্পর্শ করে। নাটকের কস্টিউম এবং লোকেশন নির্বাচনও প্রশংসার দাবিদার। চরিত্রগুলোর পোশাকে ছিল বাস্তব জীবনের ছাপ। অতিরিক্ত গ্ল্যামার দেখানোর চেষ্টা করা হয়নি, ফলে দর্শক চরিত্রগুলোর সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পারে। লোকেশনগুলো গল্পের আবহের সঙ্গে মানানসই ছিল। শহরের জীবনের ব্যস্ততা এবং ব্যক্তিগত নিঃসঙ্গতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সিলভার সাদিয়া শুধু একটি প্রেমের গল্প নয়, এটি আত্মপরিচয় খোঁজার গল্প। সমাজে একজন নারীর অবস্থান, তার স্বপ্ন, তার স্বাধীনতা এবং তার ভেতরের যুদ্ধকে খুব সূক্ষ্মভাবে